এসেই শুরু হয়ে গেছে, কোনটা পড়াবো কোনটা কি করব। সাদাটা বের করো। এটা না আর সাদা নেই, পিছনে তো আরো সাদা আছে, দেখো দেখে বের করো। গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি দর্শক খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বাজে এখন 9:45, ব্লগটা শুরু করছি, সঙ্গে আমার দিনটাও শুরু হচ্ছে। আর এসেই এই যে মহারানী বের করে নিয়েছে চাদর, এখন পিলো কভার বের করছে, ওর কাজ করছে। এসে আবার একটু সাজুগুজুও করলো। এই হাতটা একটু দেখাও, এই দেখো। আর মাথাটা ঘোরাও ঘোরাও, তুমি যে কত লাখ টাকা দিই, এই দেখো কত লাখ টাকা দিয়ে এটা সোনার ক্লিপ বানিয়েছে, দেখেছো? তোমরা ভেবো না আমি এটা ব্যঙ্গ করি, আমি কৈনদির সঙ্গে এভাবেই আর কি মজা করি। কৈনদি তোমার রাগ হয়? না, একটু রাগ হয় না। ও কৈনদির সঙ্গে সবসময় আরো ওখানেই থাকবে। আর এই দেখো আমার মহারানীটা এখানে ঘুনু করছে, এখানে ঘুনু করছে। গুড মর্নিং, শোনো শোনো শোনো, গুড মর্নিং। আর এই দেখো হনু, হনু, গুড মর্নিং, গুড মর্নিং। এই নিয়েই আমার সংসার সকাল থেকে শুরু হয়, সেই রাতে চোখ বুজে যাওয়ার আগে অবধি চলতেই থাকে এরকম রুটিন। আর আজকে সকালবেলা উঠে আমি অতনুকে কিছু করে দিতে পারিনি, উঠে গেছি কিন্তু উঠে ব্লগ এডিট করছিলাম। আর আজকে আমার টেনশন হচ্ছে, মহারানী তো দুদিন ধরে বাবু একটু সরেছো, পায়ের মধ্যে দিস না মাথাটা, সর একটু সর। কৈনদির মহারানী তো চলে আসছে 1:30টার মধ্যে, উনি এন্ট্রি নিচ্ছে, কিন্তু আজকে দেখি 9টা বেজে যাচ্ছে, আসছে না। ফোন করছি, ফোনটা নট রিচেবল। আমার তো টেনশনই হচ্ছে যে আজকে বৃহস্পতিবার, আসবে কি আসবে না, সব কাজ আবার আমাকে করতে হয় কিনা। এর মধ্যেই আবার আমাকে হুমকি দিল কাজ করব না, কলের পাইপলাইন যদি ঠিক না হয়। যদিও আমাকে দেয়নি হুমকিটাও, দাদাকে দিয়েছে। দিয়েছো কি তোমার দাদাকে, বলেছো? কি বললো দাদা? ঠিক কল বন্ধ করে কাজ করবে। হয়তো দাদাকে হুমকি দিয়ে দিয়েছে একবার, যে ঠিক যদি না হয়, কলের পাইপলাইন যদি ঠিক না হয়, আমি কিন্তু কাজ করবো না, রোজ রোজ ভিজে ভিজে স্নান করে কাজ করব। যাই হোক, সবটাই আর কি। এখন বেডশিটটা চেঞ্জ করব। গরমকাল, ভীষণ বেডশিট নোংরা হচ্ছে। যতই এসির মধ্যে থাকো, যাই থাকো, গায়ের যে নোংরাটা ওটা চাদরের মধ্যে লাগছেই ভাই, কিছু করার নেই। এখন পিলো কভার গুলো খোঁজা চলছে, পেয়ে যাবে, এখানেই হবে, কারণ ওই সেটের পিলো কভার আছে। তো এখন বেডশিট চেঞ্জ করব, জানলা খুলবো, জল দেবো, প্রচুর কাজ আছে। আজকে রান্নাঘরের কাজ নেই, কারণ দিদি আসেনি, আমার রান্নাঘরের কোনো কাজ নেই, শুধু ভাত করতে হবে। কালকে ডিম করে দিয়ে গেছে, ডিমের ঝোল আছে, আর ভাজাভুজি ভেবেছিলাম কিছু একটা করব, কিন্তু এখন আমার মনে হচ্ছে না কিছু করব বলে। কালকে আমাদের সকাল সকাল একটু বেরোনোরও আছে, সকাল সকাল না, দুপুরবেলা আমাদের একটু বেরোনোরও আছে। ওই যে সারপ্রাইজের কথা বলেছি তোমাদেরকে, সেটাই বলে দিই তোমাদেরকে। ছোট ছোট করে স্বপ্নগুলো, একটা একটা করে স্বপ্ন তো মানুষ অনেক বড় বড় দেখে, আমরাও যথারীতি বড় বড়ই দেখি। সবাই স্বপ্ন ভাবে একটু ওপরে উঠবো, একটু ভালোভাবে থাকবো। আর আমাদের দুজনের যে স্ট্রাগল, আমার থেকেও বেশি, আমি হয়তো ওকে সাপোর্ট দিয়েছি, বুদ্ধি দিয়েছি, কিন্তু স্ট্রাগল তো ও করেছে, ওর সঙ্গে আমিও করেছি। যেরকম ইনকাম করেছে সেরকম তার মধ্যে সংসার চালিয়েছি, তার মধ্যে বাচ্চাকে বড় করা, যাই হোক সবটাই করেছি। তো চলো, ইন্ট্রোতে এত কিছু বলে আর তোমাদের বোর করব না। আমি ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা কি কিনছি কি কিনছি না, সবটাই তোমাদেরকে আজকের ব্লগে আমি বলে দেবো, কারণ আজকের ব্লগটা কালকে পোস্ট হবে। আর কালকে ততক্ষণে আমরা জিনিসটা হয়তো আনতে চলে গেছি বা যাবো, বা কিছু একটা এরকম হবে সিচুয়েশন। আর এখন আমার ব্লগ জানি না কেন এত লেট হচ্ছে আপলোড হতে। আমি যদি সকালে বসাই, সেটা দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, তাও আপলোড হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। অতনুকে বেরোনোর সময় বললাম একটু ছাতু করে দিও, বললো না খাবো না, ওর শরীরটা ভালো লাগছে না। আর আমরা আজকে খাবো করে দিই হোটেলের ভাত, আবার চিকেন ভাত, আবার আজকে আমরা চিকেন ভাত এনে খাবো। আর যদি ভাত আমি বসিয়ে দিই, তাহলে সিন্টি খেয়ে নেবে ওই ভাত, আর আমি আর কৈনদি চিকেন ভাত খাবো। সিন্টির জন্য তো ডিম রয়েছে করা, ডিম সেদ্ধ দিয়ে দেবো যদি বাসি ডিম না খায় তো। আর যদি বলে অমলেট করে দিতে, সেটা করে দেবো। দেখি কি বলে না বলে। মহারানী উঠুক আগে ঘুম থেকেই তো উঠতে পারছে না, ঘুমিয়ে আছে। যাই হোক, চলো সবার আপডেট দিয়ে দিয়েছি, আর বাজে বক বক না করে দিনটা শুরু করি, ব্লগটা শুরু করি। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
শুরু হয়ে গেছে। দুধটা গরম বসিয়ে দিলাম, আর এখানে দেখো না দুধের গন্ধে চলে এসছে। এই যে গনু, কি গন্ধ পেয়ে গেছো? আমার বাইরে ঝগড়া অশান্তি, ভালো লাগে না। বেডশিটটা চেঞ্জ করবো, এই ঘরে জানলাটা খুলে দিয়ে গেছি। বলতে এই হচ্ছে আমাদের শপিং পয়লা বৈশাখে, তোমার দেখানো হয়নি। আমাদের এক কাকু গেছিল হচ্ছে গ্যাংটক ঘুরতে, আমরা ঘুরতে গেলাম, তার আগেই গ্যাংটক ঘুরতে গেছিলাম। ধরো তো, তো সিন্টির জন্য একটা সোয়েটার নিয়েছে, একটু খোলো তো দেখাই। এটা আমিও দেখিনি, এই প্রথম দেখছি। কালকে মা অতনুর কাছে পাঠিয়ে দিয়েছিল, আমার আর খেয়াল ছিল না। তোমাদেরকে দেখাবো, আমি দেখবো কি সুন্দর হয়েছে। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই হচ্ছে সোয়েটারটা, খুবই সুন্দর হয়েছে, তাই না? সিনটা একটু বড় হয়েও পড়তে পারবে, বলো? হ্যাঁ, একটু বড় হয়েও পড়তে পারবে। এই যে এও চলে এসছে দেখতে একটা সোয়েটার। এই কি নিয়ে একটা পালালো জানো তো? কাগজ, এদিকে একটা কাগজ ছিল। ফেলে দাও, এই দূর ভাঁজ করে রাখো। মাথা গেছে, ভাঁজ করে রাখো। দেখেছো আমার কপালে একদম মাঝ বরাবর একটা গোটা উঠেছে। এদের সঙ্গে থাকতে থাকতে না আমার মাথাটাও খারাপ হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে, চলো আর বকবক না। গ্যাসটা একটুখানি কমিয়ে দিই, নাহলে আবার দুধটা কখন উতলে যাবে। দুধের সঙ্গে দাঁড়িয়ে থাকলে তো উতলাবে না। ও অলরেডি হয়ে গেছে, আর একটুখানি দাঁড়িয়েই থাকি, দুধটা উতলে গেলেই গ্যাসটা বন্ধ করেই কাজ করবো। ব্যাস কমপ্লিট, দুধও উতলে গেছে। এবার আমি এটাকে একটা ঢাকা দিয়ে যাই, বেডশিট চেঞ্জ করি, ফ্যান ট্যান পরিষ্কার করি, টুকটাক যে কাজগুলো আছে ওগুলো করি, তারপর খাওয়া দাওয়ার চিন্তা। তারপর আলটিমেট কি গিফট পেলে? তারপরে গেছি, তারপর ছেলের গিয়েছি না, বলো গিয়েছি। হাত দিয়েছি। তারপর বড়দের জামা প্যান্ট দিয়েছে। তারপর প্যান্টটা হয়ে গেছে ছোট, শার্ট কি হয়ে গেছে ছোট। শার্টটা দেখতে হেবি সুন্দর ছিল। বাজে এখন 12:30। মোটামুটি কাজ হয়েছে, এখনো অ্যাকোরিয়ামগুলো পরিষ্কার করতে হবে, বাথরুমটা পরিষ্কার করার আছে, অনেক কাজ বাজ আছে। তার মধ্যে প্রচন্ড খিদে পেয়েছে। দিদি তো ডিম করে দিয়ে গেছে, তো ভাত বসিয়ে দিয়েছি। ভাত একবার ফুটে গেছে, আর আমি মায়ের থেকেই দেখে শিখেছি, আমার মাও একবার ভাতটা ফুটে গেলে পরে বন্ধ করে দিত, তো আমিও সেটাই করি। এই যে একবার ফুটে গেছে, ওটা বন্ধ করে রেখে দিয়েছি। আর কোয়েনের দিকে এই পাশের হোটেল থেকে আনালাম খাবার, একটা মাছ ভাত আর একটা ডিম ভাত। এখন ওটাই আমরা খাওয়া দাওয়া করবো। চলো দেখি কি দিয়েছে। কোয়েন এটা তুলে রাখো তো, এই যে প্লাগটা খুলে গেছে। আর আজকে না সব এই সুইচ বোর্ড গুলো দেখো ঝকঝক করছে। আমার হাতটা ইগনোর করো, অন্ধকারে কালো কালো লাগে। এই দেখো পুরো চকচক করছে। স্যানিটাইজার দিয়ে মুছলাম। তোমাদেরকেও বলি, যাদের এরকম হোয়াইট কালারের সুইচ বোর্ড রয়েছে, বেশিরভাগই এখন হোয়াইট কালারেরই থাকে ফ্ল্যাটে, তারা স্যানিটাইজারের সঙ্গে তুলোর মধ্যে স্যানিটাইজার নিয়ে একটু পরিষ্কার করো, দেখবে নতুনের মতো চকচক করবে। একটা ছোট টিপস দিয়ে দিলাম। আর আমার শ্যাম্পু না একদম শেষ হয়ে গেছে, মানে নেই। কালকে না পরশুদিন তো বোতল ধুয়ে আমি শ্যাম্পু করেছি। আজকে যে টোটাল রিপেয়ার 5, একটা কন্ডিশনার আর একটা শ্যাম্পু বললাম অতনুকে পাঠিয়ে দিতে, দেবজিৎ এসে দিয়ে গেল। এই যে কালকে কল্পতরুতে গেছিলাম, কিন্তু আমার মাথা থেকে আউট হয়ে গেছিল। এই যে দুটো শ্যাম্পু আর কন্ডিশনার। চলো সব দেখিয়ে দিয়েছি, এবার খাবারটা নিজেও দেখি, তোমাদেরকেও দেখাই, তারপর খাওয়া দাওয়া করি, নাহলে আমি আর চলতে পারবো না। ও তোমাদের আরেকটা জিনিস দেখায়নি, যেটা দুর্লভ জিনিস, আমার ব্লগে এখন দেখতেই পাও না, সেটা হচ্ছে সিনটির এই যে পড়তে বসা, যেটা এখন দেখাই যায় না, খুব কম দেখা যায়। কোনে চলে আসো, চলে আসো। হচ্ছে আজকের খাবার দাবার, এখানে আছে আলু ভাজা, আলু ভাতে দুটোতে, তাই একটা ডিম আনা হয়েছে, একটা চিকেন আনা হয়েছে, চাটনি, ডাল, তরকারিটা ভীষণই ভালো হয় খেতে, একটা ঘ্যাট মতো করে, আর পাঁপড় ভাজা, পেঁয়াজ। রান্নাবান্না সেরকম কিছু হয়নি, মা খাবার পাঠিয়ে দিয়েছে, আর দিদি ডিম করে রেখে গেছিল সেটা আছে। এখানে কচুরলতি আর কচুর শাক দুটোই
করেছে। আর এখানে টক ডাল, যেটা অতনু অর্ধেক খেয়ে নিয়েছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখন লাঞ্চ করব। খিদে পেয়েছে, কচুলতির কচুর শাক দেখে খিদে পেয়েছে। সচরাচর আমি দুপুরে ভাত খাই না, আর এই ঝুড়িটা বহুবার বলেছি এটাকে ইগনোর করো। আর কৈনদি যে সকালবেলা ভাত নিয়ে এসেছিল হোটেল থেকে, সেই ভাত একটুখানি রয়ে গেছে। এই যে ডিম 4টে রয়েছে, 4টে না 3টে ডিম রয়েছে। আর রয়েছে সজনে ডাঁটা আলু দিয়ে পোস্ত। গুড ইভিনিং। না, গুড ইভিনিং। বাজে এখন 8:15, অনেকক্ষণ পর আবার ক্যামেরার সামনে। স্নান টান করে এই ফ্রেশ হলাম। সন্ধ্যে থেকে না, দুপুর থেকে ঘুমিয়ে কাটালাম। তারপর স্নান করলাম, ঘরের টুকটাক কাজ ছিল, ডাস্টিং। আর রোজকার রুটিন এখন তোমরা জেনেই গেছো। এখন আমার প্রত্যেক দিনই স্নান করতে লেট হয়ে যাচ্ছে। আজকে আরো ভাবছিলাম একটু শোবো, তারপর আর শুলাম না, কারণ সিনটির বইগুলোতে মলাট করতে হবে। কে যেন আবার কমেন্ট করেছে, এখন কমেন্ট পড়বো। তারপর সিনটির এই যে পিছনে দেখতে পাচ্ছ ব্যাগ, এই বইগুলোতে মলাট করব। আর ঠাকুর ঘরে বসলাম আজকে এই কারণেই, এই ঘরে এসিটা কেনার পর থেকে না ইউজই করা হয় না। ওই ঘরের এসিটার উপর চাপ পড়ে যাচ্ছে। সকাল সন্ধে দুপুর যখনই বলো ওই ঘরেই থাকা হয়। ওই ঘরে টিভিটা রয়েছে, ওই ঘরেই থাকা হয়, আর ওই ঘরের এসিটার উপরেই চাপ পড়ছে। তো ভাবলাম এখন এই ঘরে যখন জিনিস আছে যখন ইউজ করাটা ভালো, তাই না? আর সকালবেলার দিকটা জানলা দরজা খুলে রাখলে কি হবে বলো তো, এত রোদের মানে একটা গরম হাওয়া ঘরে ঢুকে যায় না, ঘরটা পুরো গরম হয়ে যায়। এসি ছাড়া এখন থাকাই যায় না। তো চলো আর বক বক নয়, এখন সিনটির বইগুলো মলাট করি, যতটা পারবো করে নিই। পুরোটা কমপ্লিট করতে পারবো না, কারণ এনার্জি অত দেবে না। স্নান করার পর আমার ঘুম পায় প্রচন্ড। এবার যতটুকু পারবো করে নিই, করে তারপর রেস্ট নিই, পরে দেখা হচ্ছে। বাজে এখন ঘড়ির কাঁটা 1:57। ডিনার কমপ্লিট অনেকক্ষণ আগে, এতক্ষণ শুয়ে শুয়ে টিভি দেখছিলাম। সিনটির বইগুলো মলাট কমপ্লিট করলাম, কমপ্লিট হয়নি যদিও, খাতাগুলো করিনি, বইগুলো কমপ্লিট করলাম। এদিকে দেখো এনারা ঘুমিয়ে পড়েছে, আর এখানে ইনিও ঘুমিয়ে পড়েছে, হাত পা ছড়িয়ে সব ঘুমোচ্ছে। আমি এতক্ষণ টিভি দেখলাম, টিভিটা বন্ধ করে যে এডিট করতে গেলাম, তখন দেখলাম ব্লগটা এন্ডই করা হয়নি। যে না, এডিট কমপ্লিট করে রাখবো, কাল সকালবেলা আমার তাড়া থাকবে কাজকর্ম করার। আর আজকে রাতে আমরা সারা রাত ঘুমোতে পারবো কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। এতটাই আনন্দ হচ্ছে। দেখবে কষ্ট করে জীবনে যখন কোনো কিছু অ্যাচিভ করো না, তখন সেই আনন্দটা অনেক বেশি হয়। সেই আনন্দটা তোমার রাতের ঘুমও কেড়ে নেয়। তো আমার সেই আনন্দটাই হচ্ছে। অতনু মানে বাড়ি আসার পর থেকে আমরা সেই নিয়েই ডিসকাস করছিলাম যে কি প্ল্যানিং করব, কি করব, এই করব, সেই করব, অনেক কিছু প্ল্যানিং করছিলাম। আমি কালকে তোমাদেরকে সবটা ডিটেলসে বলবো। আজকের দিনটা যখন বললামই না, কালকের দিনে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। আর ঠাকুরের কাছে একটাই প্রে করি, যাতে আমরা যেরকমভাবে স্ট্রাগল করে যেইটুকু আমরা করতে পেরেছি, এইটুকুতেই আমি খুব খুশি, জানো তো। মানুষের চাওয়া পাওয়ার শেষ থাকে না, এটা যেমন সত্যি কথা। কোনো কিছু অ্যাচিভ করার পর তার থেকে বেটার কিছু অ্যাচিভ করতে ইচ্ছা হয়। আর ভগবানের আশীর্বাদে যেটুকু আমি পেয়েছি সেটুকুতে আমি সত্যি ভীষণ খুশি। আমরা যখন বিয়ে করি তখন ছিল মানে শূন্য থেকে শুরু করেছি। অনেক স্ট্রাগল, পাশে কাউকে পাইনি সেরকমভাবে। একমাত্র ফ্যামিলি মেম্বারের মধ্যে আমার মা, আর মানে মেন্টাল সাপোর্ট বলো আর আদার্স যে কিছুই বলো, মাই শুধু ছিল। শাশুড়ি মাও মানে সাপোর্টে ছিল বলতে কোনো কিছুতে বাধা দেয়নি, সেরকমভাবে সাপোর্ট করেছে। বাট সব কিছুর দিক থেকে এরাই আমার দুজনই ছিল সাপোর্টে। কিন্তু
পরিশ্রম করা, বুদ্ধি দিয়ে কাজ করা, সবটাই আমরা দুজনে, সবটাই আমাদের প্ল্যান, আমাদের সব কিছু আমরা দুজনে মিলে ডিসকাস করে করেছি। ঘরের এক একটা কর্নার পর্যন্ত আমি প্ল্যান করি, আমি মানে ডিসাইড করি এটা আমার ওই কর্নারে ওই জিনিসটা আমার লাগবে, অতটুকু শুধু এনে দেয়, এইটুকু। বাট এই যে দুজনের স্ট্রাগল, এইটাই আমাদের একদিন সাকসেস এনে দেবে। বাট যা আছে, যেটুকু আছে তাতে আমি ভীষণ খুশি, আগেও বলেছি, বারবার তাই বলবো। কালকে হচ্ছে একটা বিগ ডে আমাদের জন্য, আমার ফুল ফ্যামিলির জন্য। কিন্তু মন খারাপ একটা বিষয়, আমি ভেবেছিলাম বোবোকে আমি নিয়ে যেতে পারবো, কিন্তু পরে ভাবলাম না, ওখানে গিয়েও আমাদের কিছু ফর্মালিটি থাকবে, তখন বোবোকে কে হ্যান্ডেল করবে। আর যখনই কেউ শোনে কুকুর, তখন একটা আতঙ্কের বিষয় হয়ে যায়, কেন জানি না হয় সবার মধ্যে, যারা পোষে না তাদের মধ্যে একটা হয়। তো সেখানে নিয়ে আমি যেতে পারবো না। যাই হোক, নিজেদেরই জিনিস, ওরই জিনিস, ওরই থাকবে। তো ঠিক আছে, এইবার নয় হলো না, যদি ভবিষ্যতে কখনো অন্য কিছু করার হয় তখন নিশ্চয়ই ও আমাদের সঙ্গে থাকবে, ওকে নিয়ে আমি নিশ্চয়ই যাব। যাই হোক, চলো, অনেক বকবক করলাম, আমার ঘুম মনে হয় না আজকে আর আসবে। এডিট করব, এডিট করে যদি ঘুম পাই ঘুমোবো। চলো, আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, আর বাচ্চা বকবক না করে আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা। আর একটা দিন ওয়েট করে যাও, কালকে সব কিছু ক্লিয়ার করে দেবো, কি সারপ্রাইজ আছে। হ্যাঁ, বলতে পারি আমাদের জন্য অনেক 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 বড় কিছু একটা অপেক্ষা করছে, আবার তোমাদের কাছে খুব সামান্য কিছু হতে পারে, বাট আমার কাছে ভীষণই ভীষণই স্পেশাল। আমার কাছে বলা ভুল হবে, আমাদের কাছে ভীষণই ভীষণই স্পেশাল একটা দিন কালকে। চলো, টাটা।